বাড়িটা যদি আমরা বিক্রি নাও করি, যদি প্রমোটারদের হাতে তুলে দিই, তাহলেও আমাদের লাভ। কিন্তু বাচ্চাদের হাত ছাড়া করা চলবে না, তাহলে বাড়িটা আমরা পাবো না। বাচ্চাদেরকে সামনে রেখে বাড়িটার সব ব্যবস্থা করতে হবে। সুতরাং অভিষেকের হাতে বাচ্চাদের দেওয়া চলবে না। আর একটু ধৈর্য ধরো, তারপর তো আনন্দই আনন্দ। পায়ের উপর পা তুলে রানীর মতন রাজ করবে। আমি দেখছি। অভিষেক এলো বোধহয়, বাকিটা আমি সামলে নেব। এসো অভিষেক, এসো। আয় ভাই, বসো। বস বস। আমি এখানে বসতে আসিনি দাদা, আমি অরিকিরিটকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। অলিকিরে যাবে না মানে? ভাই রে, দেখ, আমি রাখিকে বলেছিলাম যে বাচ্চারা থাক, অভিষেকের কাছেই থাক, মনে শান্তি থাকবে। কিন্তু এমন কাঁদছে। কাঁদছে? যতই যাই বলো অভিষেক, বাচ্চারা কি মায়ের ভালোবাসা ছাড়া মানুষ হতে পারে? অভিষেক, অতীত ভুলে আমাকে একবারটি সুযোগ দেবে না? দেখো, অরিন্দমের সন্তান, সে তো আমারও সন্তান, তাই না? আসলে আমি যেটা ভাবছিলাম, সে কাজের মাসে লাগবে, তাই তো? কাজের মাসে কি করবে শুনি? মাইনে নেবে, কাজ করবে, চলে যাবে। অভি, তুমি অলিকিরিটকে কাজের মাসের কাছে ছাড়বে? ইয়ে মানে প্লিজ প্লিজ প্লিজ, আমি এবার বাচ্চাদের সঙ্গে দেখা করবো। ওরা ওরা ঘুমিয়ে পড়েছে গো। এত তাড়াতাড়ি? তাহলে আজ আমি হ্যাঁ, আজ তাহলে তুমি এসো ভাই। কাল সকালে অলিকিরিট ঘুম থেকে উঠলেই আমি ওদের আগে বলবো তোমাকে ফোন করতে। বাড়িতে তুমি খেয়ে জানা যখন। হ্যাঁ, না, আমি চলি। এই না হলে আমার চম্পাদি, একটু টিভিটা চালাও না। না, বৌদি না করে গেছে। একটু চালাও না, একটুখানি দেখবো। না, যাও পড়াশোনা করো। দিনরাত কি টিভি দেখা? ছেড়ে দে ভাই, ও বললেও চালাবে না, বলিস না ওকে। মেয়ের বড় চোপাটা। হ্যালো, ও গৌরাঙ্গদা, বলো। না, কিছু করছি না, বাড়িতে কেউ নেই। আসবে এখন? না না, অসুবিধা আছে। এই বোধহয় দাদা বৌদি এসেছে। পরে পরে, হ্যাঁ পরে। কিরকম রে? অলিকিরিট আছে? আঙ্কেল, শোনা শোনা শোনা, কেমন আছো তোমরা? আঙ্কেল আমরা এখানে থাকবো না। আঙ্কেল, আমার মায়ের জন্য মন কেমন করছে।
বাড়ির সব কোথায়? দাদা বৌদি বেরিয়েছে। তোমরা একা? একা কেন হবে, আমি আছি তো। না, আমি ভাবছিলাম যে তোমাদের নিয়ে একটু ডিনারে যাব। আমাদের খুব ভালো হবে, চলো না চলো না আঙ্কেল। তোমার বাবার ফোন নাম্বারটা জানো? আঙ্কেল, আমরা তোমার কাছে থাকবো, রাখবে আমাদের? তোমরা আমার অলি কিরিট। হ্যালো, অরিন্দম বলছেন? খালি বাড়ি থেকে ঢুকে পড়ার অভ্যেসটা আপনি এখনো ছাড়তে পারেননি। চম্পা, নে ব্যাগটা দাও। ছোট ঠিক ছিল তো? এই তো বাবু, ওলে বাবু, চল 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 চল। আমি বাচ্চাদের একটু বাইরে নিয়ে যেতে চাই। ওদের ডিনার করিয়ে নিয়ে আমি ফিরিয়ে আনবো। না, বাড়িতে বসে বসে ওদের নিশ্চয়ই মন ভালো লাগবে না। বাচ্চারা আমার, ওদের কথাটা আমাকেই ভাবতে দিন। প্লিজ মিস্টার সেন। মাকে মেরেও শান্তি হয়নি, এবার অলি। মিস্টার সেন, ডোন্ট শো মি ইওর রেড আইজ মিস্টার রোহিত রে। আপনার লাল চোখকে আমি ভয় পাই না। মালা গ্যাস খুলে রেখেছিল, তাই না? খুব বাজে একটা অজুহাত। যে মহিলা সারাদিন রাধে পারে, তার এরকম ভুল হতে পারে? মানে ফুর্তি করে সরিয়ে দেওয়ার মতো সিম্পল। মিস্টার রে, পরকীয়া প্রেম আমিও করেছিলাম, কিন্তু তাতে দম ছিল। তাকে সরিয়ে দিইনি, কাছে রেখেছি, বিয়েও করেছি। মিসেস মালা রে, আপনি কি করেছেন? কিছু করতে পারিনি বলেই তো ভেতরের কষ্টটা কিছুতেই কমাতে পারছি না। সেটা আপনি বুঝবেন না। বলি কিরিটকে আমি কদিনের জন্য আমার কাছে রাখতে চাই। ডিনারেই যেতে দিচ্ছি না, আবার কদিন আপনার কাছে রাখা, এই প্রশ্নই ওঠে না। কি করলে ওদের আমার কাছে আসতে দেবে? হাত জোর করবো? তাছাড়া আপনি আর কি বা করতে পারেন? দেওয়ার একটা পাওনি, আর ভাগ্যটাই খারাপ। একটা মেয়ে পঙ্গু, যে আবার একটা বয়ফ্রেন্ড পেল, সেটাও হয় না। দুপায়ে চলো অনেক মানুষের থেকে তুমি অনেক অনেক বেশি স্টেডি। তুমি একটা সম্পূর্ণ মানুষ। আমার একটা পা কাঠের হলেও অনেকের থেকে আমি অনেক বেশি স্টেডি, এটা মনে রাখবেন। বাচ্চারা আপনার সঙ্গে যাবে না, আপনি যেতে পারেন। জবা, ভদ্রলোক বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিস। সরি কিরিট। মিস্টার সেন তোমাদের বাবা, বাবার কথা শুনতেই হবে। কেন শুনতে হবে? শুনবো না, শুধু তোমার আঙ্কেলকে 2 দিন সময় দাও। তারপর নিয়ে যাবি? যাব। প্রমিস? প্রমিস। কি করে নিয়ে যাবে আঙ্কেল? তা তো জানি না, তবে নিয়ে যাব। যাবই।
আমার আমার কি রে, খুব যে গেলি বাবার কাছে আদর খেতে? বাবা ব্যস্ত, খাচ্ছে। আন্টি? আন্টি আর বাবা কথা বলছে। আন্টি আর বাবা মিলে বাইরে থেকে খেয়ে এসেছে, জানিস? কে বললো? চম্পাদিকা আন্টি বলল যে আমাদের জন্য ভাত আর আলু সেদ্ধ করে দিতে। ওরা খাবে না, ওরা বাইরে থেকে খেয়ে এসেছে। কাছে আয় ভাই। আমার মায়ের জন্য মনটা কেমন করছে। আমারও মনটা কেমন করছে। কাকুরও এত কাজ। আচ্ছা দিদি, আমাদের আঙ্কেলের সঙ্গে কেন যেতে দিল না রে? দেবে না বলে? কেন দেবে না? আমাদের যে আঙ্কেল ভালোবাসে আর আমাকে যে ভালোবাসে, বাবা তাকে সহ্য করতে পারে না। আমার যে পা নেই, আমি যে চলতে পারি না, আমাকে খালি বলে আমি একটা ইউজলেস, আমি কোনো কাজে আসি না, আমি ইউজলেস, আমি ইউজলেস। আরে দিদি, তো খুব ভালো, কিন্তু কারোর কাজে আসি না। আমার পেছনে কেউ ভালোবাসে না। আমি তো তোকে ভালোবাসি, আঙ্কেল বাসে, কাকু ভালোবাসে, মাও আমাদের খুব ভালোবাসতো, তাই না রে? মা কেন মরে গেল বলতো ভাই? দিদি, তুই মরে যাবে না তো? আমিও মরে যাবো। বলিস না রে ভাই, তুই কিচ্ছু হবে না, তুই দেখিস, আমি তো আছি তোর সঙ্গে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যালো, আরে এই তো অভিষেক, আজ ভেবেছিলাম যে অলি কিরিটকে নিয়ে একটু ডিনারে যাব। আপনি দাদার ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু মিস্টার সেন ওদের কিছুতেই ছাড়লেন না। অভিষেক, বিশ্বাস করো, বাচ্চাদের অবস্থা দেখে আমি আর থাকতে পারছিলাম না। আমার হাত পা বাঁধা, নইলে আমি জোর করে ওদের তুলে নিয়ে আসতাম। না না, তাতে আরো হিতে বিপরীত হতো। অভিষেক, তুমি তো ওদের নিজের কাকা, প্লিজ কিছু করো। রোহিতদা, আমারও সেই একই অবস্থা। আসলে হসপিটাল ডিউটির জন্য আমি কখন বাড়িতে থাকি কখন থাকি না কিছুই তো ঠিক নেই। নাহলে আমারও খুব ইচ্ছে ছিল যে ওদেরকে নিয়ে এসে আমার কাছে রাখি। তেমন তো কেউ নেই যে ভালোবেসে নিজে এগিয়ে এসে ওদের দায়িত্ব নেওয়ার কথা বলবে। আমি তো একা মানুষ রোহিতদা। সত্যি কি কেউ নেই? জানি না রোহিতদা, অন্তত আমার প্রয়োজনের সময় তো আমি তাকে পাশে পেলাম না। আমিও তো প্রয়োজনের সময় মালার পাশে দাঁড়াতে পারলাম না। না, অলি কিরিটকে আমি জলে ভেসে যেতে দেবো না। কিন্তু রোহিতদা, তাহলে আপনি কি করতে চান? ভাবতে হবে অভিষেক, ভাবতে হবে। রাখছি। ভাবতে হবে, খুব খুব ভাবতে হবে। প্রভু, সুবল বলল তুই খেতে চেয়েছিস, বেরোচ্ছিস? মন দিয়ে অফিসের কাজ কর, তাহলেই দেখবি ভালো থাকবি। অফিস তো আমি যাচ্ছি না, তাহলে? আমি রণজয় মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সে কে? উকিল। উকিল? হ্যাঁ, এই ভদ্রলোকই মালা আর অরিন্দমে ডিভোর্স করিয়েছিলেন। তার কাছে তোর কি দরকার? অলিকে আমি নিজের কাছে রাখবো, তার জন্য আইনি পরামর্শ চাই। এটা তো কমন সেন্স রুবু, অলিকে তুই পেতে পারিস না। সেই জন্যই তো মালাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু ঘটে যাবে তা তো ভাবতেই পারিনি। এনিওয়ে,
আমার চেষ্টা তো আমাকে করতেই হবে মা। দেখ, অলির বাবা অলিকে ভালোবাসে না ঠিকই, কিন্তু তোর কাছে অলিকে আসতে দেবে না। দেবে না, হবে না, পারবে না, এইসব না না শুনতে শুনতে আমি আর পারছি না মা। একটু বোঝার চেষ্টা করো, অরিন্দম অলিকে ভালোবাসে না। মেয়েটা নিজের কাজ নিজে করতে পারে না, কে ওকে সাহায্য করে জানি না। ওর অসুবিধা হলে কে ওকে হেল্প, কিচ্ছু জানি না। মাথার উপর মার ছায়া না থাকলে ওইটুকু মেয়ে তার চলবে কি করে মা? দিনে রাতে আমি স্বস্তি পাই না। ওই মেয়েটার মুখটা আমাকে পাগল করে দেয়, আমাকে পাগল করে দেয়।